জনবলের অভাবে ৩ বছরেও চালু হয়নি শেরপুর জেলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ ইউনিট। অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। ফলে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অনেককে চিকিৎসা নিয়ে যেতে হচ্ছে ময়মনসিংহ কিংবা ঢাকায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোভিডের সময় 250 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আইসিইউ ও সিসিইউ ইউনিট। 2022 সালের নভেম্বরে ইউনিট দুটি উদ্বোধন করা হলেও লোকবলের অভাবে এখনও চালু করা যায়নি। ইউনিট দুটিতে ভেন্টিলেটর, 10টি করে 2 ইউনিটের জন্য 20টি বেড সহ সব ধরনের যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়। তবে দীর্ঘদিন ধরে অকেজু পড়ে থাকায় ধুলো পড়ে নষ্ট হওয়ার পথে আধুনিক এসব যন্ত্রপাতি। এতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। বাধ্য হয়ে রোগীদের যেতে হচ্ছে ময়মনসিংহ কিংবা ঢাকায়। কাম কাজ করে রাখিয়ে দিয়েছে, রাখিয়ে দেওয়ার পরে মনে করেন যে এটা কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, সিস্টার নাই, জলবন্ত নাই। আইসিইউ তো আমাদের অনেক মুমূর্ষু রোগীগুলা সেবা পাওয়ার কথা, সেই সেবা তো আমরা পাচ্ছি না। আইসিইউ আজ পর্যন্ত চালু হয়নি। সদর হাসপাতালে আপনার সবকিছু আছে, সবকিছু থাকার পরও আমরা চিকিৎসা পাইতেছি না। আমরা গরিব মানুষ, পাড়ায় দেয় মমিশিল। ইউনিট দুটি চালু করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। লোকাল অভাবের জন্য ওই মেশিনগুলো চালু করা যাচ্ছে না। আমরা ইতিমধ্যে তত্ত্বাবধায়ক মহোদয়কে বলছি যে আপনার কি কি প্রয়োজন সেই তালিকাটা দিলে আমরা মন্ত্রী এটা পাঠাবো। মন্ত্রী এই জন্য আমাদের চিঠি দিয়েছেন যে কি প্রয়োজন সেটা জানানোর জন্য। এই মুহূর্তে এটা আমরা সমাধান না পেলেও হয়তো আগামী 1-2 মাসের মধ্যে এটা সমাধান চলে আসবে। শেরপুরের 5 উপজেলা ছাড়াও জামালপুরের 2টি এবং কুড়িগ্রামের 2 উপজেলা সহ মোট 9 উপজেলার 20 লাখ মানুষ এই হাসপাতালে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেরাজউদ্দিন। এত দীর্ঘ সময় আইসিইউ এবং সিসিইউ ইউনিট চালু না হওয়ার পিছনে কি ব্যাখ্যা বা অজুহাত দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? কোন কোন ক্ষেত্রে আসলে জনবলের অভাব রয়েছে এবং রোগীদের দুর্ভোগের বিষয়টিও জানাবেন। হ্যাঁ, আপনার দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা এবং ব্রহ্মপুত্র নদীর উত্তর প্রান্তে যে শেরপুর জেলার 5টি উপজেলা, পাশাপাশি জামালপুরের বকশীগঞ্জ এবং কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর অঞ্চলে বৃহৎ অঞ্চলের মানুষের অন্ততপক্ষে 20 লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান কেন্দ্র হলো শেরপুর জেলা হাসপাতাল। আমি যদি আপনাদেরকে বলতে চাই যে এই এলাকার যে এই বৃহৎ অঞ্চলের মানুষের একমাত্র এবং বৃহৎ ভরসা হলো শেরপুর জেলা 250 বেডের এই হাসপাতালটি। কিন্তু এখানে লোকবলের অভাবে এই হাসপাতালটি মূলত পরিচালিত হচ্ছে 100 বেডের হাসপাতালের যে জনবল কাঠামো রয়েছে, এই জনবল কাঠামোর কারণে। এবং এরই মধ্যে কিন্তু 2022 সালের নভেম্বর মাসে যে এই শেরপুর জেলা 250 বেডের যে হসপিটাল, এই হসপিটালে আইসিইউ এবং সিসিইউ যে 2টি ইউনিট চালু করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি। আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু সব ধরনের যন্ত্রপাতি রয়েছে এবং মানুষের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই আইসিইউ এবং সিসিইউ রুম দুটি কিন্তু আসলে ইউনিট দুটি কিন্তু চালু করার মতো সব ধরনের ব্যবস্থা তারা এখানে রয়েছে, কিন্তু শুধুমাত্র জনবলের অভাবে এই ইউনিট দুটি চালু করা সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে স্থানীয় কর্মকর্তারাও জানিয়েছেন। ইতিমধ্যে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বারবার চিঠি দেওয়া হচ্ছে। এর মধ্যে একাধিকবার মিটিংও করা হয়েছে। এখানে এই এলাকার জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সবার দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু আন্দোলন পর্যন্ত হয়েছে। এখন পর্যন্ত আসলে এই ইউনিট দুটি চালু করা যাচ্ছে না শুধুমাত্র লোকবলের অভাবে, যে কারণে কোটি টাকার যে যন্ত্রপাতি রয়েছে এই যন্ত্রপাতিগুলিও কিন্তু আসলে অকেজু হয়ে যাওয়ার পথে। আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলেছি, যা অন্ততপক্ষে টেকনিশিয়ানও যদি থাকে তারপরও তারা চেষ্টা করে দেখতে পারতেন যে এই ইউনিট দুটি চালু করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে এই ইউনিটগুলো চালু করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দাবি যে এই যে একটা প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র, এখানে আসলে লোকবলের অভাবে শুধুমাত্র আইসিইউ এবং সিসিইউ ইউনিট নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই এই জায়গায় আসলে স্বাস্থ্যসেবা থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে। শেরপুর জেলা সদর হাসপাতালের জনবল সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন।